সবার ভ্যালেন্টাইন্স ডে, আমাদের ভ্যালেন্টাইন্স নাইট। কেন না, আমরা সারাদিন ব্যস্ত থাকি, তাহলে নাইটটাই আমাদের সময়। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন বলা হয় বাঙালি ভ্যালেন্টাইন্স ডেও, কিন্তু সেই দিনটা কিন্তু আরও একটা বিশেষ দিন। তার কারণ যারা সন্ধ্যা তারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন এই দিনটা বিশেষভাবে আপনাদের কাছে একটা দারুণ পর্ব আসতে চলেছে। আর সেই পর্বটা ঠিক কী সেটা জানার জন্য এই মুহূর্তে আমরা সন্ধ্যা তারা সেটে চলে এসেছি, আর আমাদের সাথে রয়েছেন সন্ধ্যা এবং আকাশ নীল। সো ওয়েলকাম টু সিটি সিনেমা। এবং প্রথমেই বলি যে সামনেই সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোর সবারই একটা ছোটবেলায় স্মৃতি রয়েছে, স্কুলে যাওয়া, বই খাতা দিয়ে দেওয়া, নারকেল কুল না খাওয়া। প্রথমে তোমাদের দুজনের স্মৃতিটা শুনে নেবো অন্বেষার থেকে, এবং তারপর তোমার থেকে শুনবো। অন্বেষা, সরস্বতী পুজো মানেই যখন স্কুলে পড়তাম, যখন একটাই লক্ষ্য থাকতো সরস্বতী পুজোর দিন, যে মায়ের শাড়ি পরতে হবে, মায়ের শাড়িই পরতে হবে সরস্বতী পুজোর দিন। আর এমনি আমি 5 থেকে 12 হস্টেলেই কাটিয়েছি, তো আমি ওই সময়টাতে ছুটি পেতাম, তো বাড়ি আসতাম। একবার দুবার স্কুলে গেছি, আর পরে যখন কাজ করতে এসে তারপর যখন স্কুলে গেলাম, ওই জিনিসটাও খুব ভালো লাগতো। পুরো বিষয়টাই সরস্বতী পুজোতে খুব সুন্দর হয়। সরস্বতী পুজোর দিন না আমার যেটা ভালো লাগে স্পেশালি, তুমি আমার ওরকমভাবে পার্টিকুলার কোনো স্মৃতি নেই, তাও যদি তুমি আমাকে বলো আমি সারা বছর তোমাকে দেখবো। তুমি হয়তো এমনি সময় অকেশনাল শাড়ি পরে আসতে পারো, দুর্গাপুজো অষ্টমীতেও পরতে পারো, বা যে কোনো মেয়ে। সরস্বতী পুজোর দিন না মেয়েদেরকে শাড়ি পরলে আলাদাই সুন্দর লাগে, আমারই ভীষণ দেখতে ভালো লাগে। তো সরস্বতী পুজোর মধ্যে স্পেশাল তো কিছু আছেই। তোমার কাছে সেম প্রশ্ন, সরস্বতী পুজো তোমার স্মৃতি? আমার স্মৃতি সেই হিসাবে কিছুই নেই, কিন্তু ভালো লাগে সরস্বতী পুজোটা, প্রত্যেকবার ভালো লাগে। কারণ পড়াশোনার ভগবান উনি, তাই কমজোর স্টুডেন্টসদের খুব কাছে থাকেন উনি আমার মনে হয়। তাই যাই হোক, আমি খুব ভালো লাগে সরস্বতী পুজো, প্রত্যেক বছর খুব ভালো করেই পালন করি, এবছরটাও সেটাই করব, দেখা যাক কী হয়। এবং দুজনের মধ্যে দুজনেরই কথার মধ্যে আমি পেলাম না যে নারকেল কুল খাওয়ার কোনো ব্যাপার আছে। অনেকে থাকে না যে নিয়মটা আগেই ব্রেক করে দিই, পারি না নিজেদের রেজিস্ট করতে, নারকেল কুল আগে খাওয়া হয়ে যায়। সেটা না, কেন জানি না, আমার কুল নিয়ে বা কোনো একটা কিছু ফল নিয়ে ওরমভাবে অত মাতামাতি নেই, তাই কখনো ওরম আলাদাভাবে দেখিনি যে হ্যাঁ পুজোর আগে কুল খেয়ে নিচ্ছি কি কিছু। তবে হ্যাঁ, আমার বাড়িতে একদমই ওসব মানে না, যদি খেতে চাই তো নিশ্চয়ই দেবে। হ্যাঁ, মন হচ্ছে খেয়ে নাও, তবে মনে হয় না আমার যে আমি পুজোর আগে কুল খেয়েছি। হ্যাঁ, এখানে হয়তো খেতে হতে পারে, সেটা শুটিংয়ের প্রয়োজনে। শুটিংটাও তো মা সরস্বতীরই কাজ, তো উনি বুঝবেন, এবং যদি সত্যি কিছু থেকে থাকে উনি ক্ষমাও করে দেবেন। এবং এই যে এইবারেরটাও কিন্তু বেশ স্পেশাল হতে চলেছে, তার কারণ হচ্ছে কি কাজের মধ্যে তো থাকছেই, বোঝা যাচ্ছে, কিন্তু দর্শকদের যারা এতটা ভালোবাসছেন তাদের জন্য একটা বিশেষ পর্ব আসতে চলেছে। এবং সেই সরস্বতী পুজোতেই, সেই সরস্বতী পুজোকে ঘিরে, তার কারণ এবার আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা কিন্তু কিছু একটা রেজলিউশন বলা যেতে পারে, যে সে গ্রামের মহিলাদের জন্য কি করতে চলেছে, যদি তুমি একটু বলো। অ্যাবসলিউটলি তাই। প্রতিটা পর্বই আমাদের দর্শকদের জন্য, এবং প্রতিটা পর্বই আমরা খুব মনে করি যে স্পেশাল। এবং শাহানাদি যেভাবে গল্পগুলো লেখেন, গল্পটা উনি যেভাবে, যখন আমরা পড়ি না গল্পটা, স্ক্রিপ্ট পড়ার আগে যখন গল্পটা পড়ে নিজেদেরই মনে হয় যে এরপর কি গল্প আসতে চলেছে, এরপর কি গল্প আসতে চলেছে। তো আমি সবসময় যেটা বলি ইন্টারভিউতে, যে আপনারা যখন সারপ্রাইজড হন তার ঠিক 2 দিন আগে আমরা সারপ্রাইজড হই, আমরা জানতে পারি কি গল্প আসছে, এটাও তো চলেছে। তো একদমই তাই, আমি নিজেও যখন পড়ি সন্ধ্যার চরিত্রটাকে প্রিপেয়ার করব বলে, তো দিদি এত ভালো লেখেন না, ওনার লেখার মধ্যেই না সবটা দেখতে পাওয়া যায়। তো হ্যাঁ, যে ওনার লেখনীতে যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো হচ্ছে যে গ্রামে মেয়েদের শিক্ষা, এবং আমাদের রিসেন্টলি একটা পর্ব গেছে ওই টয়লেট বানানো নিয়ে আর কি, গ্রামের শৌচালয় না থাকার যে অসুবিধাটা সেটা নিয়ে। তো এরকম আরও অনেক নানান চমক আসছে, এবং আমরা নিজেরাও সেটা শুটিং করতে গিয়ে খুবই মজা করে শুটিং করছি। এবং কী আসছে না আসছে তার জন্য তো আপনাদের চোখ রাখতে হবে। আর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যেটা আসছে সেটা আমরা শ্যুট করে নিয়েছি, এবং আপনারা একটা প্রোমো দেখে নিয়েছেন যে সবার ভ্যালেন্টাইন্স ডে, আমাদের ভ্যালেন্টাইন্স নাইট। কেন না, আমরা সারাদিন ব্যস্ত থাকি, তাহলে নাইটটাই আমাদের সময়। তো এ নিয়েও তো ডেফিনেটলি মজার এবং ভালো সব রকম মিলিয়ে মিশিয়ে একটা গল্প আসছে, তো তার জন্য তো চোখ রাখতে হবে আপনাদের স্টার জলসায়, সন্ধ্যা তারা। এবং সন্ধ্যার পাশে কিন্তু সবসময় দেখতে পাওয়া যাচ্ছে যে সন্ধ্যা যার ডিসিশন নিচ্ছে তার পাশে আকাশ নীল রয়েছে। তো আকাশ কি বলতে চাইবে তুমি এই ক্ষেত্রে, গল্পটার ক্ষেত্রে? দেখুন, প্রথমত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শাহানাদি তো যা লেখেন খুব সুন্দর লেখেন, তো উনি কিছু একটা ভেবেই লিখেছেন এটা। আর তো সেটাই ভালো লাগছে জিনিসটা, যেভাবে যাচ্ছে, যেভাবে এগোচ্ছে জিনিসটা, ঠিক আছে, ভালো আছে, করছি, কাজ করতে হচ্ছে, ভালো লাগছে। কাজ করতে চেয়েছিলাম, এই কাজই করতে চেয়েছিলাম, সেটা করতে পারছি।
স্ক্র্যাপ বুকে যেগুলো বাচ্চাবেলা লিখে, সরস্বতী পুজো দিয়ে মনে পড়ছে, স্ক্র্যাপ বুকে বাচ্চাবেলা যেগুলো লিখেছিলাম যে অভিনেতা হতে চাই, সেটা হয়েছি আজকে। তো ভালো লাগছে, সেই কাজটাই করছি। সরস্বতী পুজোর দিনকেও এসে শ্যুট করব এখানে, তো সেটা একটা অনেক বড় ব্লেসিং আমার জন্য। কাজের মধ্যে থাকাটা একটা ব্লেসিং, কারণ যে আজকালকার যুগে তো কাজের যেভাবে অভাব শুনতে পাই, তো যখন কাজ করতে পারছি সরস্বতী পুজোর দিনকে, তো এটা মায়ের একটা আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার গুরুজনদের আশীর্বাদ, দর্শকরা তো মানে ভগবান আমার জন্য, ওনারা পছন্দ করেছেন বলেই আজকে এখানে আছি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো ব্যাপার। আর গল্পটা যেভাবে এগোচ্ছে, গল্পটা ভালো এগোচ্ছে। একটা উমেন এম্পাওয়ারমেন্টের বিষয় আছে এখানে, ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল গ্রামের মহিলাদেরকেও একটা এডুকেশন দেয়া, মানে এটা থ্রুতে যে ইউজ টয়লেটস বা এগুলো ব্যবহার করা, তারপর অক্ষর জ্ঞান, লেখাপড়া, পড়াশোনা শেখা, তারপর টয়লেটস ইউজ করা, পড়াশোনা শেখা, তারপর মহিলাদেরকেও নিজের জন্য দাঁড়ানো উচিত। আর গ্রামে আমরা যেরকম দেখে আসি যে যখন কোনো নতুন মেয়ে বিয়ে করে বাড়িতে ঢুকে এসে, আমি নিজেও গ্রামের ছেলে, কোলাঘাটের ছেলে, আমি রাইনের ছেলে, হ্যাঁ, তো দেখি আমরা যে কিভাবে শাশুড়িরা, হ্যাঁ মানে আমাদের চোখে দেখা আছে অনেক, না চোখে দেখাও আছে অনেক, তো তাদেরকে করা মানে শাশুড়িরা নির্যাতন করছে বউদেরকে এইভাবে, হ্যাঁ। তো এইখানে কিন্তু একটা শাশুড়ি বউয়ের একটা খুব সুন্দর গল্প, মানে এটা দিয়ে ইন্সপায়ার হওয়া উচিত সকলের, যে কিভাবে একটা শাশুড়ি থাকা উচিত বউয়ের সাথে, নিজের মেয়ের থেকেও আপন করে নেওয়া, সেটাতে কি ও নিজের ছেলেরও মন জয় করতে পারবে। যে মেয়েটি বাইরে সব কিছু ছেড়ে এসেছে, সব কিছু নিজের বাবা মাকে ছেড়ে এসেছে, একটা নতুন বাড়িতে এসে উঠেছে, সেও এসে একটা সেফ ফিল করছে, এটা ভালো লাগছে তার, একটা পরিবেশ সুন্দর হচ্ছে, পরিবেশ সুন্দর হলেই তো উন্নয়ন, আর সব কিছু উন্নয়ন। ওয়েল সেড, অবশ্যই বলতে হবে, এত সুন্দর করে গুছিয়েও বললো, মানে বোঝাই যাচ্ছে মা সরস্বতী সত্যি আশীর্বাদ আছে, তাই একদম গুড বাইয়ের মতো বলেছে। তাই শেষ করবো, কিন্তু শেষ করার আগে অন্বেষাকে আমি এই প্রশ্নটা করবো যে সন্ধ্যা তারা, তুমি একের পর এক ধারাবাহিকে আমরা তোমাকে দেখেছি, এবং খুব সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা চরিত্র ডিফারেন্ট ছিল, এটাই সব থেকে বড় পাওনা। কিন্তু সন্ধ্যা তারা ধারাবাহিকে স্পেশালি এমন একটা গল্প, যেটা বলা হয় না যে ধারাবাহিক বা বিনোদনের যে কোনো ছবি একটা করে প্রভাব রাখে, মানুষের ওপর প্রভাব রাখে, সন্ধ্যা তারা সেই জায়গাটা কিন্তু সাকসেসফুল, সেই জন্য দর্শকদের এতটা ভালোবাসা পাচ্ছে। তোমার কি মনে হয়? একদমই তাই, মানে প্রত্যেকেই মানে গোটা একটা ইউনিটে সবাই খুব চেষ্টা করে মানে তাদের গল্প, তাদের কাজ ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং সবার উপরে দর্শক, মানে ওনারা অ্যাকসেপ্ট করেছেন বলেই আমরা আছি, আমরা চলছি, তো ভালো তো লাগেই, ভালো লাগে। তাই জন্য এবার দর্শকেরা সাথে তো রয়েছেন, তার কারণ আপনারা এতদিন ধরে সন্ধ্যা তারা ধারাবাহিকের পাশে যেভাবে রয়েছেন, এবারও থাকতে হবে, তার কারণ সন্ধ্যার এই সাপোর্টে আপনারা তার সাক্ষী থাকছেন। আর সরস্বতী পুজো মানে বুঝতেই পারছেন বিশেষ দিন, এই বিশেষ দিনটা কাটাবেন এবং তার সাথে নজর রাখতে হচ্ছে ধারাবাহিকে। আর এইভাবেই তারকাদের সম্পর্কে এরকম আরও অফস্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।